আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 11টা থেকে ভাঙার কাজ শুরু হয়। প্রায় 1 ঘণ্টা ব্যাপী বুলডোজার দিয়ে বাড়িটির সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও উপশহর এলাকায় এক আওয়ামী লীগ নেতার কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খায়রুজ্জামান লিটনের 3তলা বাড়িটি নগরের উপশহর এলাকায় অবস্থিত। এর আগে গত 5ই আগস্ট ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, সাবেক মেয়রের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর বাড়িটির কি অবস্থা দেখছেন সেটি জানাবেন, এবং ভাঙচুরে কারা অংশ নিয়েছিল আর এই বিষয়ে প্রশাসনের কি বক্তব্য? আসলে দেখুন, এই যে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি যেটি পালিত হচ্ছে, সেখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা যারা অংশ নিয়েছেন, এরই অংশ হিসেবে কিন্তু একটি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই যে কার্যক্রম সেটি কিন্তু হয়েছে। গতকাল রাতেও আমরা যেটি দেখেছি যে 5 তারিখে এই রাজশাহীর যে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার যে বাসভবনটি আছে নগরের উপশহর এলাকায়, সেখানে ভাঙচুর করা হয়েছিল এবং সেখান থেকে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপরে গত রাতেও কিন্তু আবার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বাড়ির যতটুকু অবশিষ্ট সামনের দিকটি পুরোটি আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে রাতের বেলা এই কর্মসূচিটি বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আসলে এটি কর্মসূচি পালন করেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনের অংশ, অর্থাৎ এখানে কিছুই অবশিষ্ট নেই। দরজা জানালা যেগুলো আছে সেগুলো সবই আসলে ভেঙে ফেলা হয়েছে এবং যেহেতু এটি একটি 3তলা বাড়ি, পুরো বাড়িটি আসলে তারা ভাঙতে পারেনি, তবে যতটুকু সামনের দিকে সম্ভব হয়েছে বুলডোজার দিয়ে ভাঙা, সেগুলো কিন্তু তারা ভেঙেছেন। সকালবেলা আমরা যেটি দেখছি যে এখানে এলাকার কিছু সাধারণ বা তারা সেখান থেকে কিছু লোহা লক্কর বা এই যে কিছু গাছ ছিল, গাছের কিছু ডালপালা যেগুলো প্রয়োজনীয়, সেগুলো তারা এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। এটি আসলে সাধারণ মানুষ যারা আছেন, অনেক উৎসুক মানুষও কিন্তু সকাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে সহকর্মী রাশিদুল হক।